2008 সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই, এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে। অনেকে মানা করছিল কিন্তু বিএনপিকে ওই নির্বাচনে না যাইতে, যেমন ফরদ মজার ভাই কইছিলেন, এটা ফরদ মজার আমাকে নিজেই কইছেন। এইবার জামাত আগে থেকে সতর্ক, তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে। জামাত নাকি নির্বাচনই চায় না, মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে। জামাতের অবস্থা আপনারা জানেন, জামাতের তো অবস্থা খারাপ না, জামাতের জনপ্রিয়তা বাড়ছে। না, জামাত কেন নির্বাচন চাইবে না? বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে। জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাইরা না দেয়, ছাইরা দেওয়ার সম্ভাবনা কম, তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে। কার কার মধ্যে সংঘাত হবে? যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায়, জনগণের যাদের সমর্থন আছে। প্রফেসর ইউনূস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান। যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রফেসর ইউনূসকে করতে হবে। কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না। আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে, শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে, সিস্টেম হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে। আগে দেখেছিলেন না, একসময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরাইলে মুখ ধোবো না, ভাত খাবো না, ঘুম যাবো না আজকে রাতে, এটাই করছিল বিএনপি। এখন সবকিছু শান্ত, ঠান্ডা, পুকুরের মতো শান্ত। খলিলুর রহমান এখন তাদের সমস্যা না। ক্ষমতা একটা আশ্চর্য জিনিস, বুঝছাও? কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন। কখনো যদি আমাকে দেখেন ক্ষমতার কাছাকাছি দৌড় মারিচ্ছি, পিছে থেকে টেনে ধরে রাখবেন, খিচ্চা টেনে ধরে রাখবেন, যেন ওইটি যাবেন না পারি। যাই হোক,